ডাব্লিউবিপিএসআই 2025 সালে পাস করতে চাইলে বা তোমাদের সুবিধার্থে বিগত বছরের প্রশ্ন কী টাইপের এসেছিল সেটা একটা কুইক রিভিশন করে নাও। এই ক্লাসটি দেখার পর ডেসক্রিপশনে তোমাদের 2018 সালে ডাব্লিউবিপিএসআই কী টাইপের প্রশ্ন এসেছিল তার জন্য দুটি লিঙ্ক দেওয়া হলো, ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে স্যার ডাব্লিউবিপিএসআই বিগত বছরের প্রশ্ন কেমন ছিল সেটি নিয়ে একটি ভিডিও বানাতে, তাই আমি এই ক্লাসটা করিয়ে দিলাম। আমি যদি কোনো কিছু ভুল বলি তোমরা একটুখানি মিলিয়ে নিও ঠিক করে। প্রথম কোশ্চেন, পদ্মশ্রী পুরস্কার জয়ী মহুয়া দাস কোন খেলার সাথে যুক্ত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ টেবিল টেনিস। 2 নম্বর কোশ্চেন, নিচের কোনটি প্রদত্ত শব্দের নিকটতম জলীয় প্রতিবিম্ব? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। 3 নম্বর কোশ্চেন, নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দামাস্কা। 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎশ্রেষ্ঠ নামাঙ্কিত হয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মানিক চাঁদ। 5 নম্বর কোশ্চেন, কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিরাজ উদ্দৌলা। তোমাদের আমি একটা কথা বলি, আমি শুধু তোমাদের অঙ্কটা আর উত্তরটা কি হবে সেটা বলে দিচ্ছি। কিছু কিছু অঙ্ক এখানে করা আছে আর কিছু করা নেই, তোমরা একটুখানি দেখে নিও ঠিক করে। 6 নম্বর কোশ্চেন, একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, আরও 300 জন সেনা উপস্থিত হলো, ওই রসদে কত দিনের যোগান সম্ভব? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 15 দিন। 7 নম্বর কোশ্চেন, মুড়ির হিন্দালোক ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সুবর্ণরেখা। 8 নম্বর কোশ্চেন, নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে? এই রিজনিংটি দেখো এখানে করা আছে, তোমরা একটুখানি দেখে নাও। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 10, কিন্তু আমি ভুল দাগিয়েছি, অপশান এ 14, এটি ভুল। 9 নম্বর কোশ্চেন, সরলীকরণ করো। সঠিক এখানে উত্তরটি হয়ে যাবে অপশান ডি 878। 10 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মথুরা তৈল শোধনাগার। 11 নম্বর কোশ্চেন, ধূমকেতু কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কাজী নজরুল ইসলাম। 12 নম্বর কোশ্চেন, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয় তবে একটি ট্রেনের গতি কত শতাংশ বৃদ্ধি করতে হবে? এখানে অঙ্কটি করা আছে, দেখে নিও। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 25%। 13 নম্বর কোশ্চেন, সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পেট্রোকেমিক্যাল শিল্প। 14 নম্বর কোশ্চেন, তেওড়ি বাঁধটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গঙ্গা। তোমাদের একটা কথা বলি, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি কিছু বছর আগের, কিন্তু তারা কিসের সাথে যুক্ত ছিল সেইগুলি কিন্তু আসতে পারে। 15 নম্বর কোশ্চেন, সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তীরন্দাজি। 16 নম্বর অঙ্কটি তোমরা দেখে নাও, এখানে পাশে তোমাদের অঙ্কটা করা আছে এবং উত্তরটা হয়ে যাবে অপশান এ 7 মাস। 17 নম্বর কোশ্চেন, তমলুকের জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সতীশ চন্দ্র সামন্ত। 18 নম্বর অঙ্কটা তোমরা দেখে নাও, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 5 বছর, পাশে দেখো অঙ্কটা করা আছে। 19 নম্বর কোশ্চেন, ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মিথেন হাইড্রেট। 20 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যা গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 160। 21 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি টর। 22 নম্বর কোশ্চেন, ভাবা অ্যাডমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহারাষ্ট্র। 23 নম্বর অঙ্কটি পাশে করা আছে, তোমরা দেখে নিও। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। 24 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নিও, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। 25 নম্বর অঙ্কটা তোমরা দেখে নিও, এখানে অঙ্কটি করা আছে পাশেই, তোমরা সঠিক উত্তরটি অপশান সি 10 বছর হবে। 26 নম্বর কোশ্চেন, কার জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দেবানন্দ। 27 নম্বর কোশ্চেন, অ্যামিবা দেহের কোষ বিভাজন প্রক্রিয়ার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যামাইটোসিস। তোমরা 28 নম্বর অঙ্কের প্রশ্নটা পুরো দেখে নাও, পাশে অঙ্কটা করা আছে, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। 29 নম্বর কোশ্চেন, টর কিসের ইউনিট? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চাপ। 30 নম্বর অঙ্কটি তোমরা এখানে পড়ে দেখে নাও, এখানে অঙ্কটা পাশে করা আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি
31 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ব্রহ্মপুত্র। 32 নম্বর রিজনিংটা তোমরা দেখে নাও, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 12। 33 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পিভি সিন্ধু। 34 নম্বর কোশ্চেন, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদের 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 10%। 35 নম্বর কোশ্চেনটাও তোমরা পড়ে দেখে নিও, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তামিলনাড়ু। 36 নম্বর কোশ্চেন, 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে পাশে অঙ্কটি করা আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 300। 37 নম্বর কোশ্চেন, প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সত্যেন্দ্রনাথ বোস। 38 নম্বর অঙ্কটা তোমরা দেখে নিও, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। 39 নম্বর কোশ্চেন, যদি ব্যারোমিটারের পারস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঝড়ের সম্ভাবনা। 40 নম্বর রিজনিংটা তোমরা দেখে নিও, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কাকা। 41 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইনফ্লুয়েঞ্জা। 42 নম্বর অঙ্কটা পাশে করা আছে, তোমরা দেখে নিও, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 60 কিমি। 43 নম্বর কোশ্চেন, কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। পরের কোশ্চেন, ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারী পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। 45 নম্বর অঙ্কটা তোমরা দেখে নিও, পাশে করা আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 12%। 46 নম্বর কোশ্চেন, রুদ্রা রাক্ষস নাটকটি রচিতাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিশাখ দত্ত। 47 নম্বর কোশ্চেন, নিচের সংখ্যা সরণিতে কতগুলি 4 আছে যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 4। 48 নম্বর কোশ্চেন, সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসোলিউট জিরো তাপমাত্রা বলতে বোঝানো হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। 49 নম্বর কোশ্চেন, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দক্ষিণ আমেরিকা। 50 নম্বর রিজনিংটা তোমরা পড়ে দেখে নিও, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 45 মিটার পূর্বে। 51 নম্বর কোশ্চেন, যদি কোনো বছরে 27শে সেপ্টেম্বর শনিবার হয় তবে ওই বছরে 27শে অক্টোবর কোন বার হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সোমবার। 52 নম্বর কোশ্চেন, কোন রাজ্য সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস রূপে ঘোষণা করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পশ্চিমবঙ্গ। 33 নম্বর কোশ্চেন, যদি 2 সংখ্যাটি তলায় থাকে তবে কোন সংখ্যাটি ছক্কার উপরে থাকবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 6। 54 নম্বর রিজনিংটা তোমরা দেখে নিও, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। 55 নম্বর কোশ্চেন, 2020 সালে রসায়ন শাস্ত্রে কোন বিজ্ঞানী দেশের সম্মান ভাটনাগর পুরস্কার লাভ করেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। 56 নম্বর কোশ্চেন, তোমরা এই অঙ্কটা দেখে নিও, পাশে করা আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 250 মিটার। 57 নম্বর কোশ্চেন, 6 ঘটিকার বৃষ্টি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যামাজন ও কঙ্গো অববাহিকায়। 58 নম্বর অঙ্কটা তোমরা দেখে নিও, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 4 লিটার, তোমাদের পাশে অঙ্কটি করা আছে। 59 নম্বর কোশ্চেন, ভেন ডায়াগ্রামের সাহায্যে নিম্নোক্ত সম্পর্কটি ব্যাখ্যা করো, গায়ক, সঙ্গীতকার, ডাক্তার? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। 60 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কর্ণাটক। 61 নম্বর কোশ্চেন, এই অঙ্কটা তোমরা দেখে নিও, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 150 টাকা। 62 নম্বর রিজনিংটা তোমরা দেখে নিও, একটি সাংকেতিক ভাষা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 2 এবং 4। 63 নম্বর কোশ্চেন, ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দামোদর অববাহিকায়। পরের কোশ্চেন, বৌদ্ধ ধর্ম গ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পালি। 65 নম্বর রিজনিংটা তোমরা দেখে নিও, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নির্ণয় করা সম্ভব নয়। 66 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা দেখে নিও, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইসরায়েল।
67 নম্বর কোশ্চেন, কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, লর্ড কর্নওয়ালিস। পরের রিজনিংটা দেখে নাও, 12, 25, 37, 49। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 60। 69 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নেপচুন। 70 নম্বর কোশ্চেন, নিচের শব্দগুলির মধ্যে এই শব্দটি তৈরি করা সম্ভব নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। 71 নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 23। 72 নম্বর কোশ্চেন, ইন্দিরা 2021 সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাশিয়া। 73 নম্বর রিজনিংটা তোমরা পড়ে দেখে নিও, এখানে সঠিক বর্ণমালাটির হিসাবে হয়ে যাবে অপশান এ, সঠিক উত্তরটি 5। 74 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। 75 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের যে কোনো রাজ্যে সর্বোচ্চ আইন বিশেষজ্ঞ কর্মকর্তাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অ্যাডভোকেট জেনারেল। 76 নম্বর কোশ্চেন, দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 21। 77 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, NH 44। 78 নম্বর রিজনিংটা তোমরা পড়ে দেখে নিও, এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, নির্ণয় করা সম্ভব নয়। আমি দাগিয়েছি অপশান সি, ওটি ভুল। 79 নম্বর অঙ্কটা তোমরা দেখে নিও, পাশে করা আছে, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। 80 নম্বর কোশ্চেন, মানব শরীরে কোন অংশে রক্ত জমাট বাঁধে না? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কৌশিক। 81 নম্বর কোশ্চেনটা তোমরা পড়ে দেখে নিও, এখানে সঠিক উত্তরটি আমি এখানে দেখিয়ে দিয়েছি, তো উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 12 বছর। 82 নম্বর কোশ্চেন, 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সিঙ্গাপুর। 83 নম্বর কোশ্চেন, সঠিক বর্ণমালা দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। 84 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অগ্ন্যাশয়। 85 নম্বর রিজনিংটা দেখে নাও, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। 86 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মিজোরাম। 87 নম্বর অঙ্কটা তোমরা পড়ে দেখে নিও, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 5 দিন। 88 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কান্ডালা। 89 নম্বর কোশ্চেন, যদি MN রেখা বরাবর একটি দর্পণ রাখা হয় তবে নিচের কোন ছবিটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। 90 নম্বর কোশ্চেন, বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 6 বছর। 91 নম্বর কোশ্চেন, হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সর্দার বল্লভভাই প্যাটেল। 92 নম্বর রিজনিংটা তোমরা পড়ে দেখে নিও, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। 93 নম্বর কোশ্চেন, তুঙ্গভাদ্রা কোন নদীর উপনদী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কৃষ্ণা নদী। 94 নম্বর কোশ্চেন, নিচের শব্দগুলিকে বর্ণমালা অনুযায়ী সাজালে কোন শব্দটি শেষে বসবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 95 নাম্বার অঙ্কটা দেখো, পাশে করা আছে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। 96 নাম্বার রিজনিংটা দেখে নাও, পাশে করা আছে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 37। 97 নম্বর অঙ্কটা দেখো, পাশে করা আছে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 125/8। 98 নম্বর কোশ্চেন, ওপরের বর্ণমালায় কোনো অক্ষরটি বর্ণমালার শেষে অক্ষরের আগের অক্ষরের বাঁদিকে দশম স্থানে, অক্ষরের ডান দিকে অষ্টম স্থানে আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ডাব্লু। 99 নম্বর কোশ্চেন, কোন সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1989 সালে। 100 নম্বর অঙ্কটি তোমরা একটু পড়ে দেখে নিও, সাইডে অঙ্কটা করা আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 15।